বন্ধুরা একবার ভাবুন তো, যদি একজন শাওলিং মং কোনো সাধারণ স্কুলে পড়তে যায় তাহলে বাকি ছাত্রদের অবস্থা কি হবে। ঠিক এমনই কিছু ঘটতে যাচ্ছে আমাদের আজকের গল্পে। গল্পের শুরুতেই আমরা লি নামের একটি ছেলেকে দেখতে পাই, যে শাওলিন মন্দিরে কুংফু শিখত। জন্ম থেকেই সে এই টেম্পলে ট্রেনিং নিচ্ছিল। একদিন সে গুরুকুলের মন্দিরে যায়, তারপর মাথা নিচু করে ক্ষমা চেয়ে নেয়, কারণ সে জানতো আজ সে যা করতে যাচ্ছিল তা একদম ঠিক হবে না। ঠিক সেই সময় এক যোদ্ধা পাশ থেকে এসে তার উপরে আক্রমণ করে বসে। হঠাৎই হামলায় সে চমকে যায়, কিন্তু সে সাহস হারায় না। কোনো মতে সে নিজেকে সামলে নিয়ে লড়াই শুরু করে দেয়। যোদ্ধাটি তাকে দেয়ালে ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু লি দ্রুত উঠে দাঁড়ায়। সে বাতাসে ঘুরেই সে যোদ্ধার বুক বরাবর একের পর এক আঘাত করতে থাকে, আর কয়েক মুহূর্তের মধ্যেই সে যোদ্ধাকে হারিয়ে দেয়। এরপর পালা আসে এক তলোয়ারবাজ যোদ্ধার, কিন্তু লি তার স্কিল দিয়ে তাকেও পরাজিত করে ফেলে। এরপর সে তৃতীয় যোদ্ধার দিকে এগিয়ে যায়। যদিও সে যোদ্ধা তখন ধ্যানমগ্ন অবস্থায় বসেছিল, কিন্তু সে লি এর পায়ের শব্দ শুনি কিছু একটা কাচের আয়নার উপরে ছুঁড়ে মারে, আর কাচের তীব্র আলো এসে পড়ে লির চোখের উপর, যাতে করে লির চোখ ঝলসে যায়। আর ঠিক তখনই সেই যোদ্ধা লি এর উপরে ফাইনাল অ্যাটাক করার জন্য এগিয়ে আসে, কিন্তু লি ঠিক সময় পিছিয়ে গিয়ে নিজেকে বাঁচিয়ে নেয়। আর তারপর শুরু হয় তাদের মধ্যে এক দারুণ লড়াই, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় লি তাতে বিজয়ী হয়। এরপর লি আবার মাথা নিচু করে মন্দিরে সম্মান জানায়, আর তারপর মন্দির থেকে বেরিয়ে আসে।